হ্যালো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একটি সুনামধন্য স্থানে। এটি হচ্ছে বগুড়া মহাস্থানগড়। এখানে আছে বেহুলার বাসরঘর, জাদুঘর এবং বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য এখন আমি আসি এই মহাস্থানগড়, যার নামে পরিচিত। ঠিক সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে। এখানে অনেক মাজার আছে, আমি মাজার দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন শাহ সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। এখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মানুষ দেখার জন্য প্রতিদিনই চলে আসেন। কেউ পিকনিক করার জন্য আসেন, আবার কেউ এখানে দেখার জন্য আসেন। এখানে বৎসরে 4টি ওরস শরীফ হয়, সেই ওরসে মানুষ আসে। সবচেয়ে বড় ওরস হচ্ছে বৈশাখের শেষ বৃহস্পতিবারে। এখানে অসংখ্য মানুষের ঢল। এখানে আছে জামে মসজিদ, মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে এবং পুরুষদের জন্য আলাদা নামাজ পড়ার জায়গা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাস্তা থেকে অনেক উঁচুতে। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে 6 লাইন রাস্তা দিয়ে গাড়ি চলছে। অনেক উপরে আছি আমি। আমার সামনে আছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যার নামে এই মহাস্থানগড় পরিচিত। দেখতে থাকুন। আমার সামনে আছে সৈয়দ আলী বাবাজান রহমতুল্লাহের মাজার শরীফ, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির প্রথম শিষ্য এবং খলিফা। ভিতরে দেখতে পাচ্ছেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। মহাস্থানগড়ে এমন একটি বড়াই গাছ আছে, শুধু ফল হয় এবং এর কোনো কাঁটা নেই। পুরো গাছ জুড়ে আছে ফল, কোনো কাঁটা নেই। কাঁটা ছাড়া এই বড়াই গাছ, এবং এই বড়াই খেতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। সবাই বড়াই খেতে অনেক সময় ভিড় করে গাছের নিচে। এখনও ফল ধরেনি। এটা হচ্ছে রাতের মহাস্থান। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক সাধু ঘর ছেড়ে তাঁবুর নিচে বসে মোমবাতি প্রজ্বলন করে তারা নিজের সাধনায় সিদ্ধ করতেছেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে এই মহাস্থানের চতুর্দিক ঘিরে। কেউ বাতাস করতেছেন। আমি যদি পুরো মহাস্থান ঘুরে দেখাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এলাকা আছে মহাস্থানের ভান্ডারখানা। আমি এসেছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে। আমরা প্রতি বছর এখানে ঘুরতে আসি, খুব ভালো লাগে। তো আপনাদের এই মহাস্থান ঘুরে দেখালাম, কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।